দিব, আমার গায়ের জামা কেন তুমি চাইতেছো, কারণ কি? খাদিজা ডাক দিয়া বলে, রহমতের নবী গো, আপনার গায়ের দুইটা গামলা জুব্বা তামাম দুনিয়ার চাইতে আমার কাছে আরো বহুত দামি মনে হয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি দামি দামি কাপড় দিয়ে আপনি আমার কাপড়ের কাপড় পরাইতে পারবেন, দামি কাপড়ের আমার প্রয়োজন নাই গো স্বামী, প্রয়োজন নাই। আমি আপনার গায়ের ঘামওয়ালা জুব্বা চাই। নবীজি যে ঘাম যে জুব্বার মধ্যে আপনার লাগছে, আপনার গায়ের ঘাম আপনার যে জুব্বার মধ্যে লেগেছে, যে জুব্বাগুলো আপনি গায়ে দিতেন, ওখান থেকে দুইটা জুব্বা দিয়ে আমার কাপড়ের কাপড় আপনি পরায়া দিবেন। বলে, কেন রে খাদিজা, কেন? আমার কাছে কি পয়সা নাই? আমি কেন এই কাজ করব? আল্লাহর নবী কি আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের ঘাম যে জুব্বার মধ্যে লেগেছে, যে জামা কাপড়ের মধ্যে লেগেছে, আমার দিল বলে, আল্লাহ সাক্ষী দেয়, ওই কাপড় যার গায়ের মধ্যে থাকবে তার গাটা, তার শরীরটা আল্লাহ পাক জাহান্নামের আগুনে কোনোদিন জ্বালাইতে পারে না। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো। নবীর মহব্বত যার ভিতরে থাকে, সমস্ত দুনিয়া থেকে রাসূলের মহব্বতই তার কাছে বড় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কাবে জানি, আপন নয়নে কাবে জানি, নবীজিকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনার নিজের দুইটা ঘামওয়ালা জুব্বা রাসূল গো আমার কাপড়ের ব্যবস্থা করাইবেন, এটা আপনার কাছে আমার এক নাম্বার দাবি। দুই নাম্বার দাবি হইল, রাসূল গো আপনি নিজে আমাকে জানাজার নামাজ পড়াইবেন, দাফন কাফন করাইবেন। আপনার আগে যদি আমি দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করি, আমার জানাজার নামাজ এবং দাফন কাফন আপনার নিজের হাতে করাইবেন। আর তিন নাম্বার দাবি হইল, আমাকে কবরের মধ্যে আপনি নিজের হাতে রাইখা কবরের উপরে বাঁশের ফালটা মাটি ছাটি দিয়া আপনি রাসূল আমার কবরের পাশ থেকে চলে আসবেন না। সব সাহাবীরা চলে আসবে, রাসূল গো আপনি আমার কবরের পাশ থেকে চলে আসবেন না, আপনি সেখানে দাঁড়ায় থাকবেন। আমার দৃঢ় বিশ্বাস, আপনি যদি এখানে দাঁড়ায় থাকেন, আল্লাহ আমার কবরের মধ্যে সওয়াল জবাবের জন্য ফেরেশতা পাঠাইবে না। যদি ফেরেশতা পাঠায়, আমার সওয়ালের জবাবগুলো রাসূল গো আপনার নিজের জবানে আপনি দিয়া দিবি। এই তিনটা নসিহত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনটা নসিহত আমার, এই তিনটা নসিহত রাসূল গো আপনি আমারে কথা দেন, পুরা করবেন কিনা? নবীজি আপনি আমারে কথা দেন। আল্লাহর নবী বলল, খাদিজা এই তিনটা তো আমার সাধ্যের ভিতরে আছে, আমি নবী যেটা পারবো তোমার সাথে কথা দিলাম, আমি ওয়াদাগুলা পুরা করব। কিছুদিন পরে আম্মাজান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আম্মাজান খাদিজাকে নবীজির দুইটা ঘামওয়ালা জুব্বা দিয়া কাপড়ের ব্যবস্থা করে নিজের হাতে পয়গম্বর তার দাফন কাফন করে জানাজার নামাজ পড়ায়া কবরের ভিতরে রেখে সব সাহাবীদেরকে বলল, ও সাহাবীরা রে, তোমরা সবাই চলে যাও, চলে যাও। সব সাহাবী কবরস্থান থেকে চলে আসছে। প্রচন্ড রৌদ্রের ভিতরে আমার নবীজি কবরের পাশ থেকে আসে নাই, আমার পরের পাশে দাঁড়ায় রয়েছি। পুরো রৌদ্রে নবীজি দাঁড়ায় রয়েছে। সব সাহাবীরা চলে আসছে, আর নবীজি প্রচন্ড রৌদ্রের ভিতরে খাদিজার কবরের পাশে দাঁড়ায় আছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় আছে দীর্ঘ
যতক্ষণ পর্যন্ত সেখানে দাঁড়ানো আছে। এবার জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ এখানে দাঁড়ায় রইলেন কেন, কারণ কি? আমার খাদিজার সাথে আমি ওয়াদা দিয়েছি তার কবরের পাশে আমি দাঁড়ায় থাকবো, এটা তার সাথে আমার ওয়াদা হয়েছে, সেই জন্য আমি এখানে কবরের পাশে দাঁড়ায় রইলাম। ফেরেশতারা সওয়াল জবাব করতে আসবে, আমি তার সওয়াল জবাবের জবাব দেওয়ার জন্য এখানে দাঁড়ায় রইলাম। জিবরাইল আমিন ডাক দিয়া কো, পয়গম্বর আপনি এখানে দাঁড়ায় থাকতে পারবেন না, দাঁড়ায় থাকার কোনো দরকার নাই। আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আপনার মতন আল্লাহকেও খাদিজাকে ভালোবাসি, আল্লাহও খাদিজাকে ভালোবাসি। আপনি সওয়াল জবাবের কোনো সওয়ালের জবাব দেওয়ার কোনো দরকার নাই, চলে যান। এই সওয়ালের জবাব আল্লাহ নিজে নিজে দিয়া দিছি। যেমনি ভাবে 10 জন সাহাবীকে আল্লাহ সালাম দিয়া জান্নাতের ঘোষণা দিচ্ছে, তেমনি ভাবে 10 জন মহিলাকেও দুনিয়াতে আল্লাহ পাক সালাম দিয়া জান্নাতের ঘোষণা দিছে। তার ভিতরে রাসূলের স্ত্রী আম্মা জান খাদিজা হলেন একজন। আল্লাহ সালাম দিয়ে জানায় দিয়েছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, জান্নাতি মহিলা। আল্লাহ সালাম দিয়া বলে দিয়েছে ফেরেশতারা, খাদিজারে তোমরা প্রশ্ন কইরো না। বলেন তার ভিতরে কি গুণ ছিল? সম্পদের প্রথম ছিল সম্পদ। পাহাড় পরিমাণ আমার সম্পদ হবে, আমি মক্কায় ধনাঢ্য ব্যক্তি শিল্পপতিটা টিকায় রাখতে হবে। কিন্তু রাসূলকে যখন পাইছে সম্পদের সব কথা ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের ঘরে যে সমস্ত মা বোনরা আসে, স্বামীর যদি একটু টাকা পয়সা কম থাকে, দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, আখিরাতের প্রতি মন থাকে না, স্বামীর খালি বারবার টেনশনে ফালায় রাখে। কি করো তুমি? তোমার মতো এই অফিসে চাকরি করে আরেক স্যার, তার বাড়িতে এত বড় বিল্ডিং আর তোমার এখনো কিচ্ছু নাই। কারণ কি? তুমি করোটা কি? তুমি মাল কামাইতে পারো না। তোমার মতো চাকরি তো হেই করে, তো হের এত সম্পদ, তোমার তো বেতন ছাড়া কিচ্ছু নাই, তুমি কি করো? বলে কি বলে না? এই বউয়ের গুতানি গাতানি খাইয়া এখন বেড়া নিয়ত করছে, না সোজা আর কয়দিন চলমু, হালালের উপরে আর কয়দিন চলমু। এখন অফিসে যাইয়া পিয়ন টিয়ন হেগুলার গায় ডাইনে বামে কিছু খবর লইস, ঘুষ টুস কন্দা আয়ে, টাকা টোকা খন্দা আয়ে, একটু খবর টবর রাখিস। কথা বলেন ঠিক কিনা? এখন বউয়ের ধাতানিয়ার গুতানি খাইয়া এখন ভালো মানুষটা, সৎ অফিসারটা এখন ঘুষ খাওয়া আরম্ভ করছে। কথা কোন ঠিক কিনা? বেটা কয়দিন আর সৎ থাকবো? ঘরে গেলে খালি জ্বালা যন্ত্রণা, তোমার টাকা পয়সা নাই, তোমার এটা নাই এটা নাই। কথা কোন ঠিক কিনা? অথচ আম্মা জান খাদিজা সম্পদ নিয়ে এসে রাসূলুল্লাহর কাছে সব সম্পদ এখন বিলীন করে, রাসূলের মহব্বত তার দিলের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা হইলাম উল্টা। কথা কোন ঠিক কিনা? আপনাদের অসুবিধা হইতেছে? দোয়া করবো। আমি মুসাফির মানুষ, শুধু মুসাফির না, ডাবল মুসাফির, 3 ডবল মুসাফির। গতকাল আমি কোত্থেকে আইছি জানেন? সেই চট্টগ্রাম সন্দ্বীপে আমার মাহফিল ছিল। সেই সন্দ্বীপ থেকে সকালে জাহাজে, স্পিড বোট না, প্রচন্ড কুয়াশা, যদি স্পিড বোটে আসতাম তো এখনো এখানে আসতে পারতাম না। জাহাজে আইছি, জাহাজে 300-400 মানুষ পার করে জাহাজে। ওই জাহাজে সকালে 7টায় উঠছি, এই পার আইসা নামাইছে কটা বাজে যেন। এখান থেকে আসতে 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 যদি একটু আরাম করতাম, রেস্ট করতাম, ঘুমাইতাম, আর আইতেই পারতাম না। এরপর আলহামদুলিল্লাহ সইলা আইছি। কালকার থেকে আজকে পর্যন্ত ঘুম নাই, ঘুমের লগে দেখাও নাই। তো আমি যদি এত দূর থেকে আপনাদের এখানে আসি, আমি কি এখন মুকিম না মুসাফির? কথা কয় না, মুকিম না মুসাফির? নবীজি বলছে মুসাফির যদি দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে। আমি যদি কোনো কারণে যদি আমার ভুল বশত হোক, জানিয়ে হোক, অনিচ্ছা, মানুষ তো আমার ভুল হইতেই পারে, ভুলের ভিতরেই আছি আমি, এরপরও আমার দোয়া কবুল হবে। রাসূল বলেছেন দোয়া কবুল হবে ঠিক, কিন্তু এই দোয়ার ফলাফল আল্লাহ আপনারে কখন দিব সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু কবুল হবে। কি হবে বলছেন কি? নবীজি বলছে। বলছেন কি? আচ্ছা, নবীজির জবান দিয়ে কোন মিথ্যা কথা বের হইছে? যদি এমন কথা কেউ বলে যে মোহাম্মদের, আমাদের নবীজির 1 থেকে 2% বা একটু অল্প মিথ্যা কথা থাকতেও পারে, এমন যদি কারো ধারণা দিলে থাকে, তার ঈমান আছে?
ঈমান আছে? সে বেঈমান হয়ে গেছে। সাথে সাথে আমার রাসূলের জবান দিয়ে কোনোদিন মিথ্যা বের হয় নাই, মিথ্যা বের হওয়ার কোনো সুযোগ নাই। সেই নবীজি বলছে মুসাফিরের সাথে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। করবেন না? দোয়া করবেন না? দোয়া করবেন? আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি লম্বা করতাম না বেশি, যেহেতু মা বোনেরা আপনি করতে বেশি হেগোবাজ একটু করণ লাগে, কে হেরা যদি বেতাল্লে হয়ে যায় তো পুরুষের কিন্তু শান্তি নাই। তখন ঠিক না? যেই ঘরের ভিতরে নম্র, ভদ্র, পরহেজগার, আল্লাহভীরু, পর্দাশীল একজন মেয়ে আছে, একজন নারী আছে, ওই পুরুষ মনে করতে হবে আমার ঘরে জান্নাতের সুখ আছে। এটা রাসূল বলছেন। আর যে ঘরে বেজি পড়ছে, একটা বেজি, বেজি বুঝেন তো? হ্যাঁ, একবারে আপনি পুরুষ যতই সুফিগিরি দেখান, যত নামাজ কলমা পড়েন, জাহান্নামের গ্রান আপনার ভাবাই দিব। কথা কয় না দি? কেন? নারী জাতি আমার অধীনে থাকে, সে আমার সবকিছু পরে, সে আমার সবকিছু খায়, সে এত বেতাল হইবে কেন? কারণ কি? আমি পুরুষ হয়ে নারীর দায়িত্ব পালন করতে পারি নাই, তাকে আমি তার প্রাপ্য আদায় করতে পারি নাই, তার যা লাগে তা দিতে পারি নাই, তার দিন শেখাইতে পারি নাই, আখিরাত সম্পর্কে তার জ্ঞান দিতে পারি নাই, কোরআনের জ্ঞান দিতে পারি নাই, আখিরাতের জ্ঞান দিতে পারি নাই। সেই জন্য এই নারী আমার অধীনে থাকার পরও সে বেতাল্লা হইছে। আমার পুরুষের দায়িত্বে অবহেলা আছে। কথা বলেন ঠিক কিনা? পুরুষ, তুমি নারী জাতিকে সঠিক পন্থায় তাকে তুমি লালন পালন করতে পারো না। প্রত্যেকটা নারী জাতি মায়ের জাতি পুরুষের অধীনে। কথা বলেন ঠিক কিনা? এই কথা কন না ঠিক কিনা? তো আমাদের অধীনে থাকার পরে আমাদের কথা শোনে না, কারণ কি? আমি তার সঠিক পদ্ধতি বাতলাইয়া দিতে পারি নাই। পারবো কেমনে? আমি নিজেই তো গাঞ্জা মদ খাই, আমি নিজেই তো নামাজ পড়ি না, আমি নিজেই সুদ খাই, আমি নিজেই ঘুষ খাই, আমি নিজেই 2 নাম্বার হয়ে চলি, তো আমার ঘরের বউ কি 1 নাম্বার হয়ে চলবো? কথা বল না? তাহলে আমি তো 2 নাম্বার, আমার বউ 1 নাম্বার হইব কেমন? সেজন্য যে ঘরের ভিতরে নারী আর স্বামী, স্বামী আর স্ত্রী, নবীজি বলেছেন যাদের ভিতরে শান্তি আর রহমত বরকত চাও, স্বামী আর স্ত্রীর ভিতরে সম্পর্ক বজায় রাখতে চাও, রহমত বরকত চাও, নবীজি কতগুলো আমলের কথা বলছে। এই আমলগুলো যদি ঘরের মধ্যে তোমরা ফিট করো, রিকশাওয়ালা হয়ে থাকলেও এই রিকশাওয়ালার ভিতরে আল্লাহ জান্নাতের সুখ পয়দা করে দিবে। নবীজি দেখাইছে না? নবীজি দেখাই দিছে। কিন্তু আমাদের হলো উল্টা। কিছু কিছু মহিলা আছে স্বামীর সাথে তার বনি বসা হয় না। স্বামী যদি একটা কয়, হ্যাঁ আর একটা কয়। আমাদের দেশে এক লোক ছিল, কয় বাতিজা তোমার শাশির জ্বালায় কই যাইতাম, দুঃখে বাসি না, মন্ডায় ছায়, বাংলাদেশটা ছাইরে আমি ডাহা চল্লা যাই। কেমন যন্ত্রণা হের বউ হেরে দিছে, হ্যাঁ মনে চায় বাংলাদেশটা থেকে আমি, বাংলাদেশটা রাইখে আমি ঢাকা চলে যাই। মানে কেমন থারে যন্ত্রণা। এমন যন্ত্রণার কিছু মা বোন আছে না? নাই? স্বামী যদি কয় একটু মশারিটা টাঙ্গাই দাও, চাদরটা ইটা দা ফালাই দেয়, যদি কয় বালিশটা ঠিক করো, এরপরে বিছনা বইটা ফেলে, চাদর বইটা ফেলে, যদি কয় জানালাটা লাগাও তো দরজাটা খুলে দেয়, যদি কয় বসো খারিয়া থাকে। মানে স্বামী যা কইব স্বামীর সব উল্টা চলবে। আছে না? নাই? উল্টা চলার কারণও আছে। সবজ যেত না, উল্টা সব উল্টা। এই নারী স্বামীর সব উল্টা চলে, স্বামীর কথা শুনতে চায় না। স্বামীর সব সময় ফ্যাডের মধ্যে একটা সিফা দিয়া রাখে। আছে না? নাই? একবার বউর লোকে কাজের লাগে বউরে তালাক দিতেছে, কত তালাক, তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 4 তালাক, 5 তালাক, খালি তালাক দিতেই তাই। তো পাশের এক বেড়াই কয়, বেডিয়ে কয়, কি গো তোমার জামাই দে তোমার খালি তালাক দে, তুমি দেখি কেমনে তার ভাত খাও? প্রত্যেকদিন যে তালাক দেয় তোমারে, তোমার দিয়ে মনে কোনো ঘৃণাও লাগে না? তালাক দিতে তো হ্যার তালাক হ্যাঁ দিব, লয় কেডা? হ্যাঁ তালাক লইলে না, তালাক হইতো আমি তো তালাক লই না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ তালাক হ্যাঁ দিব, আমি তালাক না লইলে কি হইব? দিতে থাও। তালাক দিয়া একবারে জব্দ হয়ে গেছে। তালাকের পরে আর কি দিব? এখন কয় এর পরে আর কিছু ভাললে দি। আমি আইছি 5 লাখ টাকা আমার বাপে তোরে কি দিছে?
যৌতুক দিছে 5 লাখ, যৌতুক দিয়ে তোরে কিন্না এরপরে আইছি, তালাকের পরে আর কি দিবি, সব সোজা কইরা ছাড়মু। ঠিক আছে নি? ঠিক আছে নি? সোজা কইরা লাগবে। যারা এইভাবে শুরুটাই করে অবৈধ দিয়া, তো তার জীবনে বৈধ কই থেকে আসবে? কথা বলেন ঠিক কিনা? একজন রাসূল প্রথম থেকেই নির্ধারণ করেছেন, বৈধ পন্থায় সংসার যোগাও, বৈধ পন্থায় তোমার জীবন যোগাও, অল্প রিজিকের ভিতরে আল্লাহ জান্নাতের সুখ পয়দা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা হইলাম কি, ঘরের সুখ চাই না, নারীর সুখ চাই না, খালি সুদে ঘুষে এমনে এমনে কিছু টাকা পয়সা যদি কামাইতে পারি তাইলে মনে করি আমাদের শান্তি আসবে। কথা কোন ঠিক না? এমন একটা ঘটনা মনে পড়ে গেছে, এটার পরে ওয়াজ আমি শেষ করে দিব। ওয়াজ হইল, মদিনায় একটা ব্যবসায়ী ছিল, বিশাল বড় সম্পদের মালিক, অনেক টাকা পয়সা। তো বেড়ার যদি টাকা পয়সা বেশি হয় তাহলে ঘরের বেড়ির রোদে হেডামটা একটু বাড়ে। কথা কয় না কে? হ্যাঁ, আমার জামাইয়ের এটা আছে, আমগো হেডা আছে, আমগো এটা আছে, এটা আছে। এখন যার একটু টাকা পয়সা হেদ একটু হেডামালা, তো হেডামালার বউর কিন্তু আরো হেডাম বেশি, কারণ ম্যাডামের খুব দাম থাকে বেশি। আছে না নাই? এখন এত টাকা পয়সার কারণে টাকা পয়সার বাড়ে, হ্যাঁ হয়ে গেছে বেতুমিজ। বেতুমিজ কি? নামাজ, রোজা, কালেমা, হুজুর, আলেম, ওলামা, এগুলি কারো কাছে ভালো লাগে না, কারো ভালো লাগে না। এখন দেখেন না, সমাজে কিছু পয়সাওয়ালা আছে, মসজিদে পাওয়া যায় না। আছে না? মসজিদে নাই, হুজুর আমরা ব্যবসা বাণিজ্য করি, বিজি থাকি, আমরা কি মসজিদে যাওয়ার টাইম আছে? আপনারাই যান। আছে না? আবার রিক্সাওয়ালার যদি ভাই মসজিদে আহেন না, কেউ হুজুর হাতে হ্যান্ডল, পায়ে পেট্রোল, গায়ে ঘাম, আপনাকে মসজিদে আমরা মসজিদে যাই কই রাতে, কিন্তু খাইবো কে? জিফোলারা খাইবো কি? কয় কি কয় না? তো গরিব হইলেও মসজিদে যায় না, আবার বেশি বড় শিল্পপতি হইলে হ্যাঁ মসজিদে যায় না। আমরা হুজুরের মসজিদে যাবো, হ্যাঁ গো নামাজ দি সব আমরা কায়দা উঠাবো। কথা কোন ঠিক না? কিন্তু আবার ফাঁক না কথার বেলা খুব বেটা ফায়দা, আমরা নামাজ পড়ি না দেখে কি হয়েছে হুজুর, আমগো কি ইমান নাই? মানুষের কাঁচাইলো ভাড়া দেই না, কারো সুদ খাই না, ঘুষ খাই না, কারোর গালি দেয়, খালি নামাজটা আমরা পড়ি না, আমগো কি ইমান নাই নাকি? বুকে আমরা থাবা দিয়া কয়, হ্যাঁ মনে করছে বুকে থাবা দিলে যে আওয়াজটা হয় এটার নাম মনে ইমান, এটার নাম ইমান। তো পয়সা হয়েছে, পয়সাওয়ালার একটা গরম আছে, পয়সাওয়ালার বউর একটা গরম, দুই গরমে মিল্লা ঘরের মধ্যে খালি ঝগড়া ঝাড়ি, বউ জামাইয়ের কথা শুনে না, জামাই বউয়ের কথা শুনে না, এই যে একটা অশান্তির ভিতরে আছে। আর সে টাকার দান্দায় পড়ে, ব্যবসার দান্দায় পড়ে, 2 নম্বরের দান্দায় পড়ে, এমন একটা অবস্থা হয়েছে তার দিলের অবস্থা, হ্যাঁ খালি হুজুর গো কাছেও যায় না, মসজিদের কাছে দেওয়া যায় না, ইমান আমলের কথাও শুনতে চায় না। যদি ভালো ভালো কোনো কথা ওয়াজ টোয়াজ এগুলা যদি শোনে, ফট করে হ্যাঁ কানে আঙ্গুল দিয়া রাখে। কি দিয়া রাখে? কি দিয়া রাখে? সমাজে এমন কিছু মানুষও আছে, ভালো কথা যেন তার কানে না যায়, হ্যাঁ আঙ্গুল দিয়া রাখে, এরকম কিছু জাহেলও আছে। তো মসজিদের সামনে দিয়ে এই ব্যবসায়ী প্রত্যেকদিন আসা যাওয়া করতে, আপনারা আবার ওয়াজের শেষে কইেন না হুজুর এটা কোন কিতাবে আছে, এটা একটা ঘটনা, বুঝেননি? এটা একটা ঘটনা, ঘটনার কোনো কিতাব নাই, ঘটনা আপনার সমাজেও ঘটতে পারে। ওয়াজ মাহফিল এমন একটা জিনিস, এটা বাঙ্গা সুইরা মুসিরা সব বলে ফেলার নাম হলো ওয়াজ। এখানে কিচ্ছা কাহিনী, কোরআন হাদিস, এজমা কিয়াস হাদিস, শের গজল সব দিয়ে হইল ওয়াজ মাহফিল। এখন সে যায়, কানে আঙ্গুল দিয়া দিয়া যায়, মসজিদের আজান যেন তার কানে না যায়, মুয়াজ্জিনের আজান যেন তার কানে না যায়, ভালো মানুষের কথা যেন তার কানে না যায়, হ্যাঁ এখন শুধু পড়ছে কি টাকার ধান্দায়। কিন্তু টাকার ধান্দায় পড়ছে, সবকিছু মিলে আল্লাহ তো একটা অশান্তি দিতে হইব, হের ঘরে বউ আর হের ভিতরে একটা অশান্তি আল্লাহ দিয়া দিচ্ছে, বউ হের কথা শুনে না, হ্যাঁ বউয়ের কথা শুনে না, এই দুইজনের ভিতরে যে ঝগড়া লাইগা থাকে, আর মহিলায় কয় গোলামে আমার সারেও না, হে মরেও না, হের যন্ত্রণা থেকে কেমনে বাঁচো। আর বেড়ায় চিন্তা করে আল্লাহ একটা দরজাল আমারে মিলাইছে, যা কি করার এটারে লই খাইতে হইব, এখন আধা বয়স হয়ে গেছে, করতে পাবো আর বেডি এটারে লই খামো, এই চলছে। একদিন বাজারে যাইতেছে, বাজারে গেছে, ব্যবসা করতে গেছে, হ্যাঁ যখন গিয়া আসছে, মহিলায় কয় এইভাবে জীবনটা নষ্ট আর করতে পারুম না,
এখন অন্য কোথাও যায় বিয়েও বসতে পারুম না, জীবনটারও নষ্ট করতে পারুম না। বুদ্ধি একটা বাইর করছে, মহিলা মানুষ যদি ষড়যন্ত্র করে 10 জন পুরুষেও তার সাথে কুলায় না। কথা কোন ঠিক কিনা? মহিলাদের ষড়যন্ত্র নবীদেরকে পর্যন্ত জেলখানার ভিতরে নিয়ে নিচ্ছে। এমন মহিলাদের ষড়যন্ত্র বর্তমানে বড় আলেমরাও জেলখানা ঠান্ডায় দিছে। কথা কোন ঠিক কিনা? মহিলার ষড়যন্ত্র এত কঠিন। ওই মদিনার মহিলা পুরুষে তার যন্ত্রণায় বাঁচে না, ওই মহিলা ষড়যন্ত্র করছে। কি? গোলামরে মাইরালাম। কি করবো? মাইরালাম। তারে মাইরা তার সব সম্পদের মালিক আমি হমু, তারে দুনিয়া থেকে বিদায় করে দেবো। এই যন্ত্রণা আমি আর কয়দিন সহ্য করবো? এখন মারমু কেমনে? মারার সিস্টেমটা কি? মহিলা মানুষ তো বুদ্ধি করছে, বাতের সাথে বিষ মিশাইয়া রাখবো। কি মিশাইয়া রাখবো? বাজার থেকে আইবো আর খাইবো আর মরবো, এরপরে তারে মাটি দিয়া সব সম্পত্তির মালিক আমি। এই চিন্তা করে রাখছে। বাতের সাথে বিষ টিস মিশাইয়া সুন্দর মতন করে নাস্তা খাবার দাবার পাকায় রাখছে। আর এই লোক যখন বিকাল বেলা বাজার থেকে আসতেছে, তো মসজিদের সামনে দা যাইতেছে, হুজুর দিকে কানের মধ্যে আঙ্গুল দিয়া লাইছে। তো মসজিদের বারান্দায় হুজুররা বৈশা ইমান আমলের কথা কইতাছে। তবলিগওয়ালারা কয় না, মুরব্বিওয়ালারা কয় না, হুজুররা কয় না, তো ইমান আমলের কথা মসজিদের ভিতরে কইতাছে। আর হ্যাঁ করছে কানে আঙ্গুল দিয়া মসজিদের আন্দা যাইতাছে। আল্লাহর কি হুকুম, মসজিদের সামনে যাওয়ার পরেই পায়ের মধ্যে বিনছে এক কাটা। কি বিনছে? এখন পায়ের কাটা যদি খোলা লাগে তো কানে আঙ্গুল দিয়ে খুলতে পারবো না, কানে আঙ্গুল খুলতে হইব। তো কানে আঙ্গুল একটা খুইলে আমরা কাটা খুলতেছে। তো কাটা খুলতেছে, এই ফাঁক দিয়ে মসজিদের বারান্দার ভিতরে একটা ওয়াজ হের কানে গেছে গা। এরা ওয়াজ করতেছে, এই আমাদের রসুলের সুন্নত, যে ঘরের ভিতরে স্বামী আর স্ত্রীর অশান্তি, স্বামী আর স্ত্রীর ভিতরে যদি মিল মহব্বত রহমত বরকত চায়, স্বামী এবং স্ত্রীরা যেন তারা রসুলের ওই সুন্নত পালন করে। কি সুন্নত? একে অপরকে যদি খাওয়ায়া দেয়, স্বামী যদি তার স্ত্রীরে খাওয়ায় দেয়, স্ত্রী যদি স্বামীরে খাওয়ায় দেয়, মাঝে মাঝে যদি স্বামী স্ত্রী এক প্লেটে বৈশাখ খানা খায়, এই আমলটা যদি করে, তো ওই ঘরের ভিতরে স্বামী আর স্ত্রীর মধ্যে অশান্তি থাকে না, সেখানে শান্তি আর শান্তি চলে আহে। হ্যাঁ, কাটা খুলতাছে আর এই শান্তির ওয়াজ তার কানের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, চিন্তা করতেছে কি কইল এটা? বউরে খাওয়াই দিলে, বউ জামাইরে খাওয়াই দিলে এখানে শান্তি আই। আরে এটা তো আমার দরকার, আমার মনে না সব অশান্তি। হুজুর গো কথা তো কোনো সুদিন শুনি নাই। আর যাক, নামাজ কলমা পড়ি না, রোজা রাখি না, বালাকাম তো জীবনে কোনোদিন করি নাই, আমার শান্তির জন্য এই আমলটা আমি আজকে কইরা দেখি কি অবস্থা। আজকা যাই এই আমলটা কইরা টেস্ট করমু মুহাম্মাদের কথার মধ্যে কি জাদু আছে। আমার বউদু আমার কথা শোনে না, অশান্তির ভিতরে আছে, হেরে যায় আজকে ভাত খাওয়াই দিমু। এবার গেছে, যাওয়ার পরে মহিলা চিন্তা করতেছে, হেরেতে মাহির এলাম বিষ টিস খাওয়াইয়া ভাতের সাথে বিষ মিশাইয়া রাখছে, তো শেষ আদরটা আজকে কইরা দেই। যখন ঘরে গেছে, ঘরের ভিতরে গেছে, যাওয়ার পরে মহিলা আইসে, আইয়া ডাক দিয়ে পাইতে জুতা খুলছে, জুতা খুলে বলে আসেন, খুব আদর আপ্যায়ন দেখায়া বলতেছে ওই যে পানি রাখা আছে, তোয়াইলা রাখা আছে, ফ্রেশ হয়ে আসেন। মনে মনে চিন্তা করে, বিয়ার বছরের পরের থেকে ধরে এই পর্যন্ত আমার এমন আদর আমার বউ করে নাই, হুজুর গো কথা কি লাগিয়েছে কেন নাকি? দোয়া লাগিয়ে গেছে, জীবনে আমার এমন খেদমত করে না আমার বউ। আজকে জুতা খুলতেছে, পানি গরম কইরা তোয়াইলা টোয়াইলা সব বাজায় রাখছে। হায় হায়, ওয়াজ তো লাগিয়ে গেছে। এদিক দা মহিলা যখন এইভাবে করছে, যখন ফ্রেশ ট্রেশ হয়ে আইছে, কয় যান ওই টেবিলের মধ্যে খানা রাখা আছে, আপনি খাবার খাইয়া নেন। যে কয় স্বামী, কয় বিবি রে, জীবনে তোরে অনেক কথা বলছি, অনেক কষ্ট দিছি, আজকে নিয়ত করেছি আমি একা একা খামো না, এক টেবিলে বইসা আমি তোরে খাওয়াই দিমু, তুই আমারে খাওয়াই দিবি। মহিলাই তো ডরাই গেছে, হায় হায় কইল কি? আরে না, আমি আমার খাওয়ার লাগবো না, আমি খেয়ে ফেলছি, আপনি খান। বিবি তুই যা কস না কস আমি কোনো শুনবো না, আজকে আমি তোরে খাওয়াই দিব, তুই আমারে খাওয়াই দিবি। এইটা করব, আমি কোনোদিন তোরে খাওয়াই দেই নাই, আজকে তোরে খাওয়াই দিব। মহিলা কয় হায় হায় সর্বনাশ, গোলামে কি দেখ খেলাইলো নাকি?
জীবনে এরকম ষড়যন্ত্র কোনোদিন করি নাই, আজকাই করছি। আর আজকাই নাকি সে আমার খাওয়াই দিব, খাওয়াই দিল তো এর আগে আমি মরম। হায় হায়, না আপনি খাইয়া ফেলেন। আমি কোনো কথা শুনতে চাই না, আমি তোরে খাওয়াই দিতে চাই। মহিলা হায় হায় সর্বনাশ, এটা কি খাওয়াইলে তো আমি মরে এখন নগদ আমি মারা যাবো, আমি খাবো না। না তোর খেতে হবে। বিবি ডাক দিয়া কয়, প্রাণের স্বামী আমার, কোনদিন আপনি আমাকে এমন করে আদর করে খাওয়ানোর জন্য কোনো কথা কোনোদিন বলেন নাই, আজকে কেন বলতেছেন? কারণ কি? সত্য কথা বলবেন, তাইলে আমিও একটা সত্য কথা বলবো। স্বামী ডাক দেয়া কয়, বিবি রে, ভালো কাম তো আমি কোনোদিন করি নাই, নামাজ রোজা পড়ি নাই, আল্লাহ রসুল মানি না, টাকার গরমে আমি চলি। তা আজকে আসার সময় মসজিদের থেকে ওয়াজ শুনাইছি, যারা স্বামী আর স্ত্রী যাদের ভিতরে মিল মহব্বত বাড়াইতে চায়, আল্লাহর রহমত বরকত চায়, এরা যদি একে অপরকে নাকি খাওয়ায়া দেয়, নবীজি বলেছে তাদের ভিতরে নাকি আল্লাহ শান্তি প্রবেশ করে, মিল মহব্বত প্রবেশ করে। আমি নিয়ত করেছি আজকে বাসায় এসে তোমারে খাওয়াই দেব আমি, তুমি খাওয়াই দেবা আমারে। মুহাম্মদের এই কথাটা আমরা পালন করব, নবীজির এই কথাটা পালন করে আমরা দেখব, আমি টেস্ট করব কেমন রহমত আসে। সেই জন্য আল্লাহর নবীর কথা মেনে তোমাকে খাওয়াই দিতে চাই, তুমি কি বলো? খাও খাও। ওই বিবি ডাক দেয়া কয়, স্বামী, মুহাম্মদের কথা একদিন মানার কারণে, আল্লাহর নবীর একটা আমল আজকে করার কারণে আপনি জানে বেঁচে গেলেন। আমি আমার সত্য কথাটা বলি, আপনার জ্বালায় বিরক্ত হয়ে আপনাকে মেরে ফেলার জন্য আমিও ষড়যন্ত্র করে বাতের সাথে বিষ মিশায়া রাখছি। আপনি যদি আজকে বললেন আমাকে আপনি এত মায়া মহব্বত করবেন, আদর করে খাওয়াই দিতে চান, আমাদের ভিতর থেকে অশান্তি দূর করতে চান, আমিও বললাম আজকে থেকে আমি মহিলা মানুষ হয়ে আমার স্বামীকে আমি কোনো কষ্ট দিব না, এই ভাত আপনাকে খাওয়াবো না, ভাতের সাথে আমি বিষ মিশ্রণ করে রাখছি, আজকে থেকে আমিও ভালো হয়ে যাব, আপনিও ভালো হয়ে যাবেন। একটা মুহাম্মাদের একটা সুন্নাত আমল করে আপনি আজকে প্রাণে বেঁচে গেলেন, আমিও প্রাণে বেঁচে গেলাম। ওই নবীর সুন্নাত দিয়া যদি আমাদের জীবনটা আমরা সাজাইতে পারি, আমার আপনার ভিতরে যদি রাসূলুল্লাহর সুন্নাত 24 ঘন্টার ভিতরে আমরা মানতে পারি, মৃত্যুর পরে মনে হয় জাহান্নামের আগুন থেকেও আমরা বেঁচে যাব। স্বামী আর স্ত্রীদের ভিতরে রাসূলের সুন্নাত মহব্বত থাকে, আল্লাহ সেখানে রহমত বরকত নাজিল করে। সুবহানাল্লাহ। আজকে আমাদের প্রত্যেকটা ঘর একটা জাহান্নামের টুকরা হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের টুকরা। এমনি তো দেখি সমাজে সবাই হাসি মুখে কথা কয়, কিন্তু ওনারে যদি গোপনে নিয়ে বলা যায় কি অবস্থা, আপনার গভীর সম্পর্ক যদি হয়, তখন বোঝা যায় ওনার দিল থেকে যে কত আহা আসে, ঘরের ভিতরে যে কত অশান্তি আছে, কথা বলেন ঠিক কিনা? ঘরের অশান্তি বাহিরে প্রকাশ করতে চায় না, বুঝায় আমার ফ্যামিলি খুব ভালো, আমার বউ খুব ভালো, আমার ছেলে মেয়ে খুব ভালো, আমরা খুব সুখে শান্তিতে আসি। অনেকজন 100 থেকে 80 জনই এই হাসি দিয়া কয় না খুব ভালো লাগছে হুজুর আলহামদুলিল্লাহ, এটা আসল হাসি না, দিলের ভিতরে অনেক যন্ত্রণা কষ্ট, এটা প্লাস্টিকের হাসি দিছে, আসল হাসি না, কথা কোন ঠিক কিনা? আসল হাসি বের হয় না, প্লাস্টিকের হাসি। কেন? দিলের ভিতরে অশান্তি, আর অশান্তি হলো ঘরের ভিতরে আল্লাহ রসুলের সুন্নাত নাই, কথা বলেন ঠিক কিনা? নাতি, দাদা, বুয়া, বাপ, মা, ভাই, বোন, ছোট ভাই, বড় ভাই, মাজ্জা ভাই, ছোট বোন, বড় বোন, মাজ্জা বোন, বাবি, চাচি, খালি সব মিল্লা একসাথে ঘরের ভিতরে বৈশা নাটক দেখে, সিনেমা দেখে, দেখে না দেখে না? দাদায় প্রাইমারি স্কুলের মাস্টার ছিল, এখন রিটায়ার্ড হয়ে গেছে, এখন পেনশন পায়, এখন নামাজ কলমা যতটুকু পারে পরে, বাকি সময়টা কেমনে কাটাইবো? তো নাতি রে, পোলা রে, মাইয়া রে, বউ রে, সব দিলে লইয়া নাটকটা চালা। জি বাংলা বেলে কি দেখছেন নি? জি বাংলা, এই বাংলা, এই বাংলা, সব মিল্লা ঘরের ভিতরে অশালীন অসভ্য জিনিস দেখতেছে, কথা বলেন ঠিক কিনা?
প্রত্যেকটা ঘর এইভাবে জাহান্নামের টুকরো হয়ে আছে। এর জন্যই তো দিলের ভিতর থেকে আল্লাহ অশান্তি শান্তি নিয়ে গেছে, অশান্তি ঢুকাইয়া দিছে। কথা বলেন ঠিক কি না? না হয় ছেলে মেয়ে এত খারাপ হওয়ার কারণ কি? এই সমাজের যুবক এত খারাপ হওয়ার কারণ কি? যুবতী খারাপ হওয়ার কারণ কি? এই সমাজের কোন একটা যুবককে আমি দায়ী করি না তার খারাপ হওয়ার পিছনে। খারাপ হওয়ার পিছনে যুবক দায়ী নয়, এই যুবকের অভিভাবকরা দায়ী। কথা বলেন ঠিক কিনা? কেন যুবক দুনিয়াতে আইসা দেখছে আমার বাপে গুল্লিপ সিগারেট খায়, আমার চাচা বেনসন খায়, আমার বড় ভাই পাইলট সিগারেট খায়, আমার জেডা এই সিগারেট খায়, এই সিগারেট খায়, তো যুবকেরও তো খাইতে মনে চায়। কথা কন না? সে যদি আইসা দেখতো আমার বাবায় সিগারেট খায় না, আমার চাচায় খায় না, আমার ভাইয়ে খায় না, হ্যাঁ কি খাওয়ার নাম লইতো? তাহলে হ্যাঁ খাওয়া শিখাইলো কে? এই কথা কয় না, কে শিখাইলো? বাবা সন্তানের তার সিগারেট খাওয়া শিখাইছে সন্তানের অভিভাবকে। কথা কোন ঠিক ঠিক? তো অনেক সিগারেট খাইবো, ওদের পরে ট্যাবলেট খাইবো, এর পরে গাঞ্জা খাইবো, এর পরে ডাইল খাইবো, এর পরে মদ খাইবো, এর পরে কি জানি কি ডেন্ডি মেন্ডি ইটা খাইবো, খাইয়া পরে বাবা মারে কোবায় কোবায় মারবো। কথা কন না ঠিক না? যুবককে খারাপ করলো কে? এই যে পেটে যখন বাচ্চা আইছে, মায় টিভি দেখতেছে, গান শুনতেছে। তো টিভি লাগে না, মোবাইলে গান শুনতেছে, গান শুনতেছে, পেটে বাচ্চা আর গান শুনা শুনা মায় নাচে। তো এই বরকত পেটের ভিতরে যেটা আছে হেডের মধ্যে গান যাইতেছে। কথা কোন ঠিক না? সওয়াব যদি এইভাবে আপনার দিলের ভিতরে, পেটের ভিতরে, সন্তানের ভিতরে ঢুকতে পারে, তো গুনাহ তো ঢুকবে। রাসূল বলেন, যেই মহিলা সন্তান পেটে নিয়ে সূরা ইয়াসিন প্রত্যেকদিন তেলাওয়াত করবে, যে নারী তার সন্তানকে পেটের ভিতরে নিয়ে প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন বলে তার সিজার লাগবে না, সিজার লাগবে না, সহজে দুনিয়াতে ডেলিভারি হয়ে যাবে। এটা আমরা প্রমাণ। কারা? আমরা হুজুররা প্রমাণ। তুলনামূলক হুজুরদের এত সিজার লাগে না, হুজুরদের বউদের এত সিজার লাগে না। যদি যে হুজুর তার বিবিকে যদি আমল করাইতে পারে, হয়তো কেউ বেখালে আমল করে না, সেই জন্য এদিক সেদিক হতে পারে। আল্লাহর নবী বলে, যে মহিলার সন্তান পেটের ভিতরে আসে, ওই মহিলা যদি গুনাহ থেকে মুক্ত থাকে, হারাম থেকে মুক্ত থাকে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এই সমস্ত সব বরকতগুলো আল্লাহ পাক পেটের ভিতরে যেই সন্তান আছে ওই সন্তানের ভিতরে প্রবেশ করায়া দিবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে দাঁড়া মাকে বলে, ও মা, নামাজ থেকে আমার মন এদিক সেদিক চলে যায়, কারণ কি? কারণ কি? আমি বালক মানুষ, আমার মন নামাজের মধ্যে থাকে না, মা কারণ কি? দুনিয়াতে এসে তো আমি জেনে শুনে কোনো গুনাহ করি নাই, আমি বড় গুনার মধ্যে এখনো শরীক হই নাই, আমার ইচ্ছা মতো, আমার জানা মতো আমি বড় কোনো হারাম কাজও করি নাই, কিন্তু নামাজে দাঁড়াইলে আমার মনটা এদিক সেদিক যায়, কারণ কি? মাগো, আমার তো জানা শোনা সত্ত্বে আমার কোনো গুনাহ হয় না, ভুল হয় না, নামাজের মধ্যে আমার মন থাকে না কেন? কারণ কি? এবার মা বলে, আমি কেমনে বলবো? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, মা, আমি যখন পেটে ছিলাম, আমাকে পেটে রাইখা আপনি কোনো গুনাহ কোনো করছেন কিনা আমি সেটা জানতে চাই। মা বলে, আমি একদিন তুমি ঘরে তোমাকে পেটে নিয়ে আমার ঘরের ছাদের উপরে উঠছিলাম, তোমার বাসার তোমার চাচা পাশের বাড়িওয়ালা কাকা ঘিয়ের কৌটা রদ্র দিয়েছিল ছাদের উপরে, ওই মুখটা খোলা ছিল, আমি এক কর ঘি সেখান থেকে পান করেছিলাম, খেয়েছিলাম, এক কর পরিমাণ ঘি। তোমার কাকার ওই ঘিয়ের কৌটা থেকে আমি এক কর পরিমাণ ঘি এভাবে পান করেছিলাম, আমি অনুমতি নেই নাই। আমার মনে হয় এটা আমার ভুল হয়েছে, এতটুকু ভুল তোমার জন্য তোমাকে পেটে নিয়ে আমি করেছি, আমারও জানা মতো আর কোনো ভুল তোমাকে পেটে নিয়ে আমি করি নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, মা, পাশের বাড়ির কাকা থেকে তুমি ক্ষমা চেয়ে
আর আমি তখন পেটের মধ্যে ছিলাম, কেন তুমি এমন কাজটা করলা গো মা? মা যায়া পাশের বাড়ির কাকা থেকে যা বললেন, আমি আপনার কাছে এমক এমক একটি অপরাধ করেছি, আপনার ঘির কৌটা থেকে এক পরিমাণ ঘি আমি খেয়েছিলাম, এটাকে কোনো অন্যায় মনে করেছিলাম না। পাশের বাড়ির কাকাওয়ালা হাসি মুখে তারে ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে। এবার আব্দুল কাদের জিলানী নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ শেষ করে মাকে ডাক দিয়া বলে, মাগো আগের নামাজ আর এখনকার নামাজ আকাশ তফাৎ, পার্থক্য হয়ে গেছে। সন্তান পেটে আসলে মা তুমি যে বেপরদা হয়ে ঘোরো, এই বেপরদার আসরটা তোমার সন্তানের পেটের ভিতরে, তোমার পেটে যে সন্তান তার উপরে যায় পড়ে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, সন্তান যখন পেটে আসে, কোরআনের ভিতরে একটা সূরা আছে, সেই সূরার নাম হলো সূরা ইউসুফ। আল্লাহর রাসূল বলেন, সন্তান যে মায়ের পেটের ভিতরে সন্তান আসে, সন্তান পেটে নিয়ে যদি কোনো মহিলা সূরা ইউসুফ তেলাওয়াত করে, বারবার যদি সূরা ইউসুফ তেলাওয়াত করে, তো আল্লাহ পাক সেই সন্তানের গঠন প্রণালী, হাড্ডি মাংস, চেহারার সৌন্দর্য আল্লাহ পাক এমন ভাবে সুন্দর করে দিবে, তার বংশের ভিতরেও যদি এমন সুন্দর লোক না থাকে, আস্তে আস্তে করে মা যদি কালো হয়, বাবা যদি কালো হয়, বংশের ভিতরে যদি কোনো সুন্দর লোক না থাকে, সূরা ইউসুফ তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক ওই বাচ্চার গঠন প্রণালী, চেহারার কাটিং সুন্দর বানায়া দুনিয়াতে পাঠাইবে। আর যে মহিলা সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করবে, সূরা ফাতিহা পড়বে, রাসূলের উপর দুরূদ শরীফ পড়তে থাকবে, হারাম কাজ থেকে বেঁচে থাকবে, রাসূল বলেন এই সন্তান যদি একবারে বড় আল্লাহর ওলিও না হয়, এই সন্তান দুনিয়াতে আসার পর এটা বেঈমান হবে না, এটা নাস্তিক হবে না, মোটামুটি হলেও এটা ভদ্র হয়ে যাবে। আল্লাহর নবী বলেন যে মা সন্তান পেটে নিয়া হারাম কাজ করে না, হারাম খাদ্য খায় না, হারাম ভাবে জবানটাকে ব্যয় করে না, আল্লাহ পাক এই সন্তানকে এমন ভাবে রাস্তা দেখাইবে। রাসূল বলেন হক্কানি আলেম, বড় বড় আলেম যদি না হইতেও পারে, এই সন্তান বেঈমান হবে না, নামাজি ভদ্র হয়ে যাবে। এদিক সেদিক হতে পারে, বেশিরভাগ আল্লাহর রাসূলের কথার দিকেই যাবে। আজকে সমাজের ভিতরে যে সমস্ত যুবকেরা আমরা দেখি, গ্যাং 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 গ্যাং, কিশোর গ্যাং, কি গ্যাং? কিশোর গ্যাং, অস্ত্র নিয়ে ঢাকা শহর ঘুরে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া মানুষ খুন করায়, মানুষ কিলার করায়, মানুষ খুন করে করে নেতারা পয়সা কামায়। এমন সন্তানও 7 বছর, 8 বছর, 10 বছর, 15 বছরের ছেলেদের হাতে এখন অস্ত্র আছে, আছে না? কথা বলেন আছে না নাই? এদিন এক খবরে দেখলাম, প্রাইমারি স্কুলের কয় বছরের মেয়ে যেন ক্লাস 4-এ পড়ে, সেই মেয়ে বিবাহ করা ছাড়াই তার পেটের ভিতরে বাচ্চা চলে আসছে। সমাজ কোথায় গেল? যে সমাজের ভিতরে জিনা হয়, গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় এখন জিনার সয়লাব হয়ে গেছে। যেই জমিনে বেশি বেশি জিনা হবে, সেই জমিন থেকে আল্লাহ রহমত বরকত উঠাইয়া নিবে। আসলে রহমত বরকত কেন? জিনা করাটা যে পাপ, জিনা করাটা যে অপরাধ, এটা আমাদের জানা নাই। সবচেয়ে বড় রহমত বরকত তার জীবন থেকে চলে যায় সে যদি তার যৌবনকে হেফাজত না করে। কথা বলেন ঠিক কিনা? যৌবন হেফাজত করে। আজকে যুবকদের চরিত্র নৈতিক অবক্ষয় কেন হইল? কারণ কি? সেখানে আমাদের সমাজ যারা আমরা পরিচালনা করছি, আমরাও একটু খেয়াল রাখবো, আমাদের যুবকগুলো কেন নষ্ট হচ্ছে, যুবতীরা কেন নষ্ট হচ্ছে, কারণ কি? আরে ভাই, একজনে ভালো হইলে দেশ ভালো করা যায় না, একজনে খারাপ হইলেও দেশ খারাপ হয় না। আমরা সবাই মিলে খারাপ হচ্ছি, সবাই মিলে আমরা দেশকে খারাপ করছি। কথা বলেন ঠিক কিনা? দেশে সুর বাড়ছে না কমছে? কথা কয় না, সুর বাড়ছে না কমছে? এই চুরি করার অপরাধ শুধু চোরের নয়, এই চুরি করার অপরাধে এই সমাজের সব মানুষ, রাষ্ট্র যারা নিয়ন্ত্রণ করে, সমাজ যারা নিয়ন্ত্রণ করে, সবাই এই চুরির অপরাধে অপরাধী হবে। কেন? এই রাষ্ট্রকে আমরা চুরি করতে বাধ্য করেছি। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক আমাদেরকে সর্ব অবস্থায় সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে যেন চলতে পারি। একজন নারী সে যদি ভালো হয়, 70 জন পুরুষ ভালো হলে যা উপকার হবে, একজন নারী ভালো হইলে 70 জন পুরুষের চাইতেও সে আরো ভালো কাজ করতে পারবে। কেমনে? পুরুষ জাতি যারা আছে সবাই তো দুনিয়াতে মায়ের পেট থেকে আসছে, নারী জাতির পেট থেকে আসছে। কথা বলেন ঠিক কিনা? নাকি পুরুষের পেট থেকে দুনিয়াতে কেউ আসছে? একজন পুরুষ মানুষ হাতের মধ্যে 1 কেজি ওজনের একটা পাথর কয়দিন রাখতে পারবে? কয়দিন রাখতে পারবে? একদিন রাখলে তো ব্যথা শুরু হয়ে যাবে। আল্লাহ মায়ের জাতিকে এমন একটা পদ্ধতি, এমন একটা সিমটম তাদেরকে দিয়ে দিয়েছে, তোমার পেটে জীবন্ত বাচ্চা থাকবে, এটা নিয়েই তুমি 1 বছর তাকে ধারণ করে, 10 মাস তুমি তাকে ধারণ করে দুনিয়ার জমিনে থাকতে পারবা। এমন একটা ধৈর্য শক্তি আমার মায়ের জাতিকে দান করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই মায়ের জাতির পেট থেকেই দুনিয়াতে আমরা সব পুরুষেরা আসছি। যদি মায়ের জাতির এই ফ্যাক্টরি, এই পেট ভালো হয়ে যায়, এটা যদি ভালো হয়ে যায়, সমস্ত পুরুষ মায়ের জাতির পেট থেকে যদি ভালো হয়ে আসে, ইনশাআল্লাহ আরো 50% সে দুনিয়াতে ভালো হয়ে যাবে এই মায়ের কারণে। কথা বলেন ঠিক কিনা? কেন? সে পেটের ভিতরে ছিলাম 10 মাস, এরপরে আমরা দুধ খাইছি 2.5 বছর বা 2 বছর বা 18 মাস, এরপরে আবার মায়ের থেকে আমরা 7 থেকে 8 বছর, এই মায়ের থেকে আমরা যখন নাকি চলাফেরা করছি, মায়ের আশেপাশে থাকছি, রাসূল বলেন ছোট কালে শিশু অবস্থায় যেই আচরণগুলো, যেই কথাগুলো তোমার মা থেকে তুমি পাও, তোমার বাবা থেকে তুমি পাও, সেই কথাগুলো, সেই আচরণগুলো শিশুর মস্তিষ্কের ভিতরে পাথরের চাইতে আরো শক্ত হয়ে আল্লাহ পাক তার মাথার মধ্যে বসাইয়া দেয়। দেখেন না, যে মা ঘরের মধ্যে নামাজ পড়ে, তো মায়াটাও মার পাশে নামাজে দাঁড়ায় গেছে। কথা বলেন ঠিক না? কিন্তু মা তো সূরা ফাতিহা পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে, কায়া মার ঠোঁটের মুখের দিকে তাকায়, মা পড়ে সূরা কালাম, আর মায়াডায় ওড়নাটা ভালো মতন পেঁচাইয়া মার পাশে দাঁড়ায়া, মায়ের নিয়ত বাঁধে এইভাবে, হায়ের নিয়ত বাঁধে এইভাবে, মার মুখের দিকে তাকায়া সন্তান করে কি করে না? মা তো সূরা কালাম পড়ে, বাচ্চাটা কি জানে? মায়ের দিকে তাকায় তাকায় ঠোঁটটা নাড়ায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, দেখ দেখ, এই অবুঝ শিশু তার মায়ের আচরণ, তার মায়ের ইবাদত সে নকল করতেছে। আমি আল্লাহ এই ইবাদতের জন্য তারে কবুল করে নিয়েছি, এবং সে ইবাদত বন্দী করলে যে সওয়াব হতো, সেই সওয়াব আমি মায়ের আমল নামায় দান করে দিয়েছি। সন্তানকে ভালো করার দায়িত্ব কার? জোরে বলুন না কার? ভালো করবো তো ইনশাআল্লাহ, ভালো করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের কবুল করো, এই আয়োজন তুমি কবুল করো, এই মেহনত তুমি কবুল করো। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ সমস্ত কথাগুলোর উপর যেন আমল করতে পারি সেই তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।